দই পটলটা কীভাবে বানাচ্ছি তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে চলে আসলাম। ওদিকে পটলগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। পটলগুলোকে ভালো করে ভেজে আমি কিন্তু তেলে একটু চিনি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে টমেটো আদা দিয়ে ভালো করে কষি আমি কিন্তু ওর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষি আমি কিন্তু এর মধ্যে দই দিয়ে দেবো। খুব ভালোভাবে ফেটে রেখেছিলাম দইটা। তারপর একটু জল দিয়ে আমি কিন্তু পটলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, কারণ আমার কাছে না পটলগুলো খুব জলসা জলসা মতো লাগে। তো ওর মধ্যে ভালো করে মশলা ঢুকে যাওয়ার জন্য আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা দেখো পরের দিন সকালে আজকে কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 8টা বেজে গেছে। তো আগে কি ভাত বসিয়ে দিলাম, পুরো সিম্পল খাওয়া হবে একদম। এই যে ডাল আর কুমড়ো ভাজা। ভাত হতে না হতে আমার ছেলে উঠে গিয়েছে, তো ওকে আগে শান্ত করার জন্য ব্রাশ করি আগে দুধ বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেছে, দেখো চলে এসেছে আমার সঙ্গে কাজ করতে। তো আমি পেঁয়াজ কাটলাম, ও পেঁয়াজগুলোকে তুলছে, আর ওইদিকে আমি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। আর ডালটা করতে করতে আমি কিন্তু ওর জন্য ডিম সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে ওকে একটু ভাত খাই দিচ্ছি। আর এই দেখো এখন 1টা বাজে, আমার ছেলে ওর বাবার সঙ্গে বাইরে গিয়েছে, তো ছেলেকে আনতে বাইরে যাচ্ছি। এই দেখো বাইরে কি পরিমাণে রোদ, ভীষণ রোদ বাইরে। তো দেখো কিছু সবজি নিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে এসেছি। ওই দেখো আমাদের রুমে এসেই কিন্তু ছেলে বলছে ফল খাবে, তো ওকে একটু কলা আর লেবু ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে দুপুরের সময় দেখি বাইরে বাচ্চারা খেলছে রুমের বাইরে, তো দরজা খুলেছিলাম। ও দেখছে ও ওদের সঙ্গে খেলবে, তাই আমি কিন্তু তোমাদের আগেও জানিয়েছি যে ওরা হিন্দিতে কথা বলে, আমার ছেলে বোঝে না। তো আমার ছেলে কিন্তু বাংলায় কথা বলে, ওরা হিন্দিতে কথা বলে। ওরাও ওর কথা বোঝে না, ও ওর কথা বোঝে না। তো তারপরে দেখো ওই যে বসে বসে খেলছে ওরা একসঙ্গে। এখানে কিন্তু অনেক বাচ্চা আছে, এখন তো দেখছো এই কটা বাচ্চা, আরও প্রচুর বাচ্চা আছে এখানে। তারপরে দেখো আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো যেখানে গিয়েছিলাম তার পাশেই রয়েছে সেই মন্দির। তো আমার ছেলে ওই রাস্তাটা চিনে গেছে, তো মন্দিরে যাবে, তো ওকে নিয়ে মন্দিরের দিকে গেলাম। এখানে না একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে যেসব বাচ্চারা আসে দেখো কতটা ভক্তি ভরে ওরা প্রণাম করছে, মানে মনে হচ্ছে যে না ভীষণ ভক্তি করছে ওরা। আর দেখো যে প্রসাদ। আর এই যে বাইরে একটা বটগাছ রয়েছে, বটগাছটা বিশাল বড়, আমি তো একটা ভিডিও করে নিলাম। আর ফেরার পথে না রাস্তার সাইডে একটা গাছে চড়াই পাখি কী পরিমাণে ডাকছে। আমি কিন্তু চড়াই পাখি সত্যি কথা বলতে আমাদের বারাসাতে কিন্তু দেখিনি। এখানে দেখো ভালো করে দেখা যাচ্ছে এখন ছোটো ছোটো পাখি ভীষণভাবে ডাকছে, খুব সুন্দর লাগছিলো। আর দেখো এখন কটা বাজে, এখন কিন্তু 7টা বাজে, এটা 7টার সময় এখানে সন্ধ্যা হয়। তো একটু ম্যাগি বানিয়ে নিলাম, আমি কিন্তু মশলা দিয়ে খাই, আমার ছেলে কিন্তু মশলা ছাড়া দিই। এদিকে ম্যাগি খেতে খেতে আমার ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো রাত্রে খাবার নিয়ে চলে এসেছি। আমরা দুজনেই খাই, তাই দেখো সকালে যা যা রান্না করেছিলাম সব পড়ে রয়েছে। তো আর কিছু রান্না করতে ভালো লাগে তো কিছু করিনি, শুধু একটা ডিম ভেজে দুজনে খেয়ে নিয়েছি। আমাদের বাঙালিদের একটা ছোট ব্যাপার কী জানো তো, আমরা কিন্তু জিনিসপত্র কিন্তু অপচয় করি না, নষ্ট করি না। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।